আপনি কি জানেন, এক নবী যাত্রা করেছিলেন শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য। সেই নবী ছিলেন মুসা আর যাকে তিনি খুঁজছিলেন তিনি ছিলেন রহস্যময় খিজির একটি মাছ, একটি নৌকা, একটি শিশু এবং একটি ভাঙা প্রাচীর, সবই লুকিয়ে আছে আল্লাহর অদ্ভুত শিক্ষার মধ্যে। চলুন শুরু করি এই আশ্চর্য যাত্রার গল্পটি। একদিন মুসা তার জনগণের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ কেউ প্রশ্ন করল, হে মুসা, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা বললেন, আমি। কিন্তু আল্লাহ তাকে শিক্ষা দিতে চাইলেন। আল্লাহ বললেন, সাগরের মিলনস্থলে আমার একটি বান্দা আছেন যিনি তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা যাত্রা শুরু করলেন। তার সঙ্গী ছিলেন ইউশা বিন নুন। আল্লাহ একটি চিহ্ন দিলেন, একটি মাছ নিয়ে নাও, যেখানে মাছকে হারাবে সেখানেই সেই বান্দা থাকবে। যাত্রার পথে তারা একটি পাথরের কাছে বিশ্রাম নিল। মাছটি থলিতে লাফিয়ে সমুদ্রে চলে গেল। পানি যেন সুড়ঙ্গের মতো খুলে গেল। এটাই ছিল চিহ্ন। শেষে তারা খিজিরাকে পেলেন। মুসা সালাম দিলেন। খিজিরা বললেন, এখানে সালামকে পাঠাল? মুসা বললেন, আমি মুসা, বনি ইসরাইলের নবী। আমি আপনার কাছ থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞান শিখতে এসেছি। খিজির বললেন, তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না। তবুও মুসা অনড় ছিলেন। এভাবে তাদের যাত্রা শুরু হলো। তারা একটি দরিদ্র জেলেদের নৌকায় চড়লেন। জেলেরা বিনা ভাড়ায় তাদের নিয়ে গেল। তবে হঠাৎ খিজিরা নৌকার একটি তক্তা ভেঙে দিলেন। মুসা অবাক হয়ে বললেন, আপনি কি করলেন? তারা আমাদের বিনা ভাড়ায় তুলেছে আর আপনি নৌকা ক্ষতিগ্রস্ত করলেন। খিজিরা শান্তভাবে বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না? পরে খিজিরা ব্যাখ্যা করলেন, নৌকাটি দরিদ্র জেলেদের। সামনে ছিল এক জালিম বাদশাহ, যে ভালো নৌকা জোরপূর্বক ছিনতাই করত। তাই নৌকাটি সামান্য ক্ষতিগ্রস্ত করা হলো, যাতে বাদশাহ তা নিতে না পারে। পরে তারা একটি শিশু বালকের কাছে গেল। হঠাৎ খিজিরা তাকে হত্যা করলেন। মুসা বললেন, একটি নিরপরাধ শিশুকে কেন? খিজির বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না? পরে খিজিরা ব্যাখ্যা করলেন, বালক বড় হলে তার বাবা মাকে কষ্ট দিত, তিনি তাদেরকে কুফুরির পথে নিয়ে যেত। আল্লাহ তাকে সরিয়ে দিয়ে আরও পবিত্র সন্তান দান করলেন। এরপর তারা একটি গ্রামে পৌঁছালেন। গ্রামবাসীরা অমিশুক ছিল, তারা খাবার বা আশ্রয় দিল না। তবুও খিজিরা ভেঙে পড়া একটি প্রাচীর মেরামত করলেন। মুসা বললেন, এরা আমাদের কিছু দেয়নি, অথচ আপনি কেন সাহায্য করছেন? খিজিরা বললেন, এটি আমাদের যাত্রার শেষ। এবার আমি সব রহস্য খুলে বলছি। প্রাচীরটি ছিল দুই অনাথ শিশুর। তাদের পিতার রেখে যাওয়া গুপ্ত ধন ছিল এর নিচে। আল্লাহ চেয়েছিলেন তারা নিরাপদে বড় হয়ে তা পায়। প্রাচীর না মেরামত করলে দুষ্টেরা সেই ধন লুটে নিত। শিক্ষা: খিজিরা বললেন, আমি কিছুই নিজের ইচ্ছাই করিনি, সব আল্লাহর নির্দেশে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যদি মুসা আরও ধৈর্য ধরতেন আমরা আরও অনেক জ্ঞান পেতাম। আমাদের জন্য শিক্ষা: 1. সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ। 2. জ্ঞান অর্জনের জন্য চেষ্টা ও সফর জরুরি। 3. ধৈর্যবোধ ছাড়া জ্ঞান অর্জন কঠিন। 4. কখনো নিজেকে সর্বাধিক জ্ঞানী ভাবা উচিত নয়। 5. আল্লাহর কৌশল ও উদ্দেশ্য আমরা সব সময় বুঝতে পারি না, তবে তা সব সময় আমাদের জন্য কল্যাণ। দর্শক, মুসা ও খিজিরার কাহিনী আমাদের শেখায় যে কিছু আল্লাহ করেন তা সর্বদা সুন্দর এবং নিখুঁত। আপনি যদি গল্পটি পছন্দ করেন, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।